পাঁশকুড়ার পর উত্তর 24 পরগনার হাবড়ার সলুয়া বিস্কুট চুরির অভিযোগে মেরে নাক ফাটিয়ে দেওয়া হলো এক নাবালককে। গত মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাবড়া থানার সলুয়ায়। আক্রান্ত নাবালকের দাবি, সে বাবার দেওয়া টাকা নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে বিস্কুট কিনতে গিয়েছিল। দুই বন্ধু চলে গেলে বিস্কুট চুরির সন্দেহে চারে নাবালককে আটকে মারধর করে দোকানদার। আর বলছে যে তোরাও ছিলিস, তোরাও চুরি করছিলিস, এই অপবাদ দিয়ে আমাদের চারজন আটকে রয়েছে। চারজনের মেরে তার মধ্যে বেশি ইনজুরিটা আমার হয়েছে। যে নাবালককে মারা হয়েছে সে বিস্কুট নেয়নি বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। সিলেটে এসছে ওরা তিনজন, আসার পরে ওরা বলছে যে কোথায় গেল, ওরা বলে ওদের খুঁজে পাইনি। এবার কাকু ওদের ভয় দেখানোর জন্য লাঠি উঁচু করেছে, দুজন দুদিকে পালিয়ে গেছে। এবার একটা ছেলেটাকে পায়ে মারতে গেছে, তখন ও করে তলা দিয়ে পালাতে গেছে, যে তখন নাকে বাইরে লেগে গেছে। যাদের শাসন করতে গেল ওরা তো বিস্কুট নেয়নি। না না, নিয়ে গেছে অন্য দুজন, মানে ওরা তার সাজা এদের সাজা এদের ভোগ করতে হলো। এবার দেখেন, আক্রান্ত নাবালকের বাবার অভিযোগ, হাসপাতালে যাওয়ার পথে পুলিশ তাদের পথ আটকে হুমকি দেয়, টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নিতে চাপ দেয়। হ্যাঁ, বাউকুচি ফাঁড়ির বড়বাবু, সম্ভবত তার নাম সুব্রত নায়েক। সে গাড়ি করে ওই যে মেরেছে তার ছেলে ওই গাড়ির থেকেই নেমে আমাদের আটকে দেয় এবং টাকা পয়সার কথা বলে এবং মিটিয়ে নিয়ে ধারার বলে যে এটা মিটিয়ে নাও, যা আছে খরচা বর্চা ওরা দিয়ে দেবে এখানে। তবে নাবালককে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন দোকানদার। তারপরে তো তিনটা পালাইছে, তিনটা ছিল, একটা পালাইছে, তারপরে দুটো ছিল, একটা ওই কাঠ দেখাইছে যাই এরকম আর করবি কারণ। আচ্ছা, আর একজন যে ছোটটা ছিল ও পালাইতে গেছে, কিন্তু নাকে ওই কাঠটা লাগিয়ে। সোমবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়, তবে অভিযোগ দায়েরের পর একদিন কেটে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। নাবালকের পরিবার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি বলেই পুলিশ সুপার জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর 24 পরগনার হাবড়া থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, NKTV বাংলা।